গ্রামের মানুষ আজও খালের ধারে যেতে ভয় পায়। পূর্ণিমার রাতে কে যেন চুরির ঝনঝনানি শুনতে পায়। তারা কি সত্যি আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সাতচুন্নির কাহিনীর প্রথম পার্টটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। গ্রামের নাম মাধবপুর। চারিদিকে ধান ক্ষেত, বাঁশঝাড় আর খালের ধারে শিউলি গাছের সারি। কিন্তু এই সুন্দর গ্রামটারই এক ভয়ঙ্কর কাহিনী আজও মানুষকে আতঙ্কিত করে রাখে। সাতচুন্নির গল্প। প্রায় 100 বছর আগে গ্রামের শেষ প্রান্তে ছিল এক ধনী জমিদারের বাড়ি। জমিদারের 7 মেয়ে, রূপে গুণে হাসিতে সবারই মন ভরানো। কিন্তু গ্রামের লোকেরা বলতো এই মেয়েরা অস্বাভাবিক সুন্দর। তাদের চোখের দৃষ্টি যেন মানুষের বুক কাঁপিয়ে দেয়। কথিত আছে জমিদার কালো জাদুর চর্চা করত। ধন সম্পদ আর প্রভাব ধরে রাখার জন্য সে নিজের 7 মেয়েকে একসাথে কালো পূজায় বলি দিয়েছিল। পূজার রাতে মেয়েগুলো অদ্ভুতভাবে খালের পানিতে ঝাঁপ দেয়, আর সেখান থেকেই শুরু হয় সাতচুন্নির গল্প। এরপর থেকে প্রতি পূর্ণিমার রাতে খালের ধারে অদ্ভুত শব্দ শোনা যেত। কারো কান্না, কারো হাসি, আবার হঠাৎ চুরির ঝনঝনানি। অনেকেই বলতো 7টি সাদা শাড়ি পরা মেয়েকে একসাথে খালের ধারে দেখা যায়। তারা চুল খোলা রেখে দাঁড়িয়ে থাকে আর হঠাৎ মিলিয়ে যায়। গ্রামের ছেলেরা রাতের দিকে খালের পথে হাঁটতে সাহস করতো না, কারণ একবার কেউ সেখানে গেলে আর ফিরে আসতো না। প্রথম যে লোকটা নিখোঁজ হয়েছিল সে ছিল হাটের ব্যবসায়ী রঘু। রাতের অন্ধকারে শর্টকাট ধরে খালের ধার দিয়ে ফিরছিল। পরদিন সকালে তার লাশ পাওয়া গেল খালের জলে ভাসতে। মুখের ভয়াবহ ভঙ্গি দেখে বোঝা গেল সে আতঙ্কে মারা গেছে। তার হাতে তখনও লাল কাচের চুড়ি গুজেছিল, যা সে জীবনেও কোনোদিন ছুঁয়েও দেখেনি। কিন্তু এটাই কেবল শুরু। এরপরে যা ঘটলো তা পুরো গ্রামকে আতঙ্কে কাঁপিয়ে তুললো। তো সাতচুন্নির কাহিনীর প্রথম পার্টটা আজকে এই পর্যন্তই। দ্বিতীয় পার্টটা খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব আশা রাখছি। তো প্রথম পার্টটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোটবেলায় যখন বড়দের কাছ থেকে ভূতের গল্প শুনতাম, খুব আগ্রহ নিয়ে গল্পগুলো শুনতাম, আবার ভয় পেতাম, মানে একটা আগ্রহ থাকতো শোনার জন্য। তো এখন মনে হচ্ছে কি পেজে মানে দৈনন্দিন সব কাজকর্ম এগুলো বলতে বলতে না আমার যেন কেমন একঘেয়েমি এসে গেছে। তাই ভাবলাম যে আমি নিজেও একটু অন্যদিকে মোড় ঘুরি, আপনাদেরও একটু মোড় ঘুরাই। এ কারণে হচ্ছে ভূতের গল্পগুলো শেয়ার করা। তো বলার সময় তো আমার কিঞ্চিত ভয় লাগেই, তো তারপরেও ভালো লাগে। মানে গল্প পড়তে আমার ছোটবেলা থেকেই ভালো লাগতো। তো এ কারণে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। তো দ্বিতীয় পার্টটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দ্বিতীয় পার্টটা শোনার জন্য অবশ্যই সবাই আমার পেজের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।